তুমি ভুলে যাও না যে আমি তোমার শাশুড়ি হই। হ্যাঁ কি কইছেন আর একবার কোন? কইলাম তুমি ভুলে যাও না যে আমি তোমার শাশুড়ি হই। বাথরুম তুমি দো আজকে। আপনিও বইলা যাই না আমি আপনার কুতু কুতু পোলার বউ হই। বাথরুম দুইবার হলে আপনি যাইয়া ধুবেন, আমি ধুমু না। হ্যাঁ আমার ঠেকা পড়ছে। আমার পোলারে কষ্ট করে পয়দা করে জন্ম করে শিক্ষিত বানাই আজকে তোমারে বিয়া করাইছি। সংসারে কাম আমি তোমার দিয়া করাবো। আমার না ঠেকা পড়ছে। আমি আমার মার পেটে থাইকা 9 মাস 10 দিন থাইকা বাইরে আই আপনার পোলার কাছে বিয়া বই আপনার বাড়ির টয়লেট দুমু খাইয়া তো বাইরা তোরা দিবি কি করবি? কেডা বাইরে বউ? আমি শাশুড়ি হয়ে বেটা কাম করবো। আপনি শাশুড়ি, আপনার বাপের বাড়ি না এটা। আপনারও হশুর বাড়ি, আমারও হশুর বাড়ি। হ্যাঁ বুঝেন নাই? হিসাব বুঝেন নাই? ওর মরে তোর আগে আমার নামে লিখে দিয়ে গেছে আমার বাড়ি। কুতু কুতু আপনার বাড়ি যদি হইয়া থাকে তাহলে আপনি মরার আগে আমার জামাইরে লেখা দিয়ে যাবেন, ওই বাড়ি আবার আমার হয়ে যাবে। বলেন কি? কুতু কুতু আমিও লেখা দিব না, কারণ তুমি যে বারানির বাচ্চা, দুনিয়ার শয়তানের শয়তান বেটারটি বেহায়া, তোমার লেখা দিয়ে আমি ঠকা খাই ঠকা খাই। ইসি গো, আমার খুব ঘৃণা লাগে আপনার মতো হাসিরের লগে কথা কইতে। মাঝে মাঝে মন বাইসাই আপনি যে সম্পত্তির বড়াই দেখান না, ওই সম্পত্তিটা কাইরা সিরা জোর করে নিয়া কোন একটা ফকিনিরে দিয়ে দিন। আমারও মনে হয় যে তোমার মতো পোলার ভরে সম্পত্তি দেওয়া থেকে সব কিছু বেচা মেচা টেহারি ক্যাশ কইরা একটা ফকির হইব, ফকিরের বান্ডেল হুদ্দা টেহারি দিয়ে দিমু। আমার খুব ভালো থাকবো। হে হে সম্পত্তি বেসে টেয়ার বান্ডিল। হ্যাঁ আমি ফকির আজির। কয় কি খালি খালি ফকিরটা বাড়ি পর্যন্ত আয়ব দেখুন না, কুতুবালি তুমি কুড়িপতি হইছো টেহা শশা দিয়া দাও। এই যে আমি আজির কেতন কয় বান্ডিল কয় বান্ডিল? খুব ভালো করছো। আমি বড় লোকে যাবো না। আমি বাড়ি বেচা সবটা আমি তোমারে দিয়ে দিমু। তাই নাকি? এই পোলার ভরে আমি একটাও দিব না। হ্যাঁ পোলার বউ আমি লড়াই করে না। এই যে আমার 14 গোষ্ঠীর যত সয় সম্পত্তি আছে হ্যাঁ। সব আমি আপনারে দিয়ে দিমু। এই যে আমার কিছু গয়না আমি ব্যাংকে রেখে দিছি, হ্যাঁ। ওই গয়নাটা এনে সব দিয়ে দিমু। সব হ্যাঁ। গয়না হ্যাঁ। কয় কিন? হ্যাঁ আমি তো আমার বাবার 50টা জাহাজের কথা কইলামই না, তার মধ্যে আবার বিমান দিয়া যাতায়াত করে সব জায়গায়। এরে বাবা সে কয় কিন রে বিমান? হ্যাঁ। বিমান এনে কি করবেন? ওই বিমানগুলো আমি আপনারে দিয়ে দিমু। তাই নাকি? আপনারা বিমান টামান পরে দেন, আমার আগে 10 টাকা বিকা দেন আনছে। দিমু, আমার বিক্কাটা আপনি আগে নিবেন, আমি খারাপ। এই খারাও কি? আমার বাপ দাদা যে 14 গোষ্ঠী জমি জমা টাক গাড়ি মাইকো মাইকো হ্যাঁ। সবকিছু যাচ্ছে, হ্যাঁ। ওইগুলা সব আমি তোমারে দিব। কয় কিন না? হ্যাঁ আমি এই যে, উপায় করব কি? কিন্তু কামলা আমার- রামু কোন আমি? কিন্তু আমার কাছ থেকে আগে নেওয়া লাগবো। হ্যাঁ খবরদার, আমার কাছ থেকে ভিক্ষাটা আপনি আগে নিবেন, তারপর আমি আপনার সব লেখা দিয়ে দিমু। আপনি দাঁড়ান খালি, আমি না, আমি আইতাছি। এই খবরদার, হ্যাঁ? আমার কাছ থেকে বিকার আগে নেওয়া লাগবো, তারপরে আমি সব কিছু দিব। ওই হতেনের মেয়ারটা নেওয়া যাবো না। হ্যাঁ। তুমি 10টা দিবে চেয়েছে না, হ্যাঁ আমি তোমার 50টা দিব। কেডা? দিবেন পাইলাম না তো একটাও আমি। হ্যাঁ। আমি 500 টাকা দিমু। আমি 1000 দিব। নাম নিয়ে 1000 দিবেন দেন দেন না। 1 লাখ টাকা দিমু। হ্যাঁ কেন দিলেন কেমারে? 3 লাখ টাকা দিব। রায়ন ফকির মারবেন নাকি? আমি 3 লাখ টাকা দিব। এটা কি করেন? নেনসে টাকাটা দেখি কেমন আচ্ছা দেন তাহলে। কেমন কুরুতের মাইয়া হইছে। টাকাটা দিব নাকি দেনসে? দেন তাহলে আমারে। ও তোর কথা মতন আমি ফকিরে ভিক্ষা দিব রে। তুই দিবার কইলি কে? আমি ভিক্ষাই দিব না। এটা কি করেন? আপনি ভিক্ষা দিবেন না মানে? হ্যাঁ রাগারাই করেন কে? ভিক্ষা দিয়ে যান। কথা কম কইয়া বাইতেনে বাইরে যাও। ওই বেডি যখন ভিক্ষা দিব না, আমি দিমু কেন প্রচুর বাল করতে? আপনার শাশুড়ি বউ আপনারা না আপনি বিমান দিলেন, হে লো ব্যাগ বান্ডিল দিতেছে টেহার, এখন তো 10টা টাকা দিলেন না। দিমু কোনটা না শোনা, আমার বাপের যদি বিমান থাকতো আর জাহাজ থাকতাম, কি ভাঙ্গা বাড়িতে সংসার করে খাই, বুঝেন না? ও তাহলে আপনারা ফকির মারা মানুষ আপনারা না? হ্যাঁ এখানে বর্দা করে গেলাম, বর্দা অভিশাপ করে গেলাম, হারামের বাচ্চা ওর বাচ্চা জান